ওয়াও ওয়াও, জীবনের প্রথম কোনো বাংলাদেশের নায়ককে দেখে ক্রাশ খাইলাম। আল্লাহ, প্লিজ আমাকে সাকিব খানের সাথে একটা সুন্দর ছবি তুলে দাও। হ্যাঁ তোলো না, তোলো, তোমার সুন্দর একটা ছবি তুলে দিই দেখি। নায়িকার জায়গাতে দাঁড়া, দেখো জাস্ট ওর চুলের স্টাইলটা আমার সাথে পুরো পারফেক্ট ম্যাচ করতেছে না? হ্যাঁ অনেকগুলো ছবি তুলে দিবা, ইনস্টাতে আপলোড করবো, ফেসবুকে আপলোড করবো, পুরো ভাইরাল হয়ে যাবো। প্লিজ অনেকগুলো ছবি উঠায় দাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। ওয়াও ওয়াও, পারফেক্ট লাগতেছে না? পুরো মেড ফর ইচ আদার। ওয়াও, আসলে ভালো লাগতেছে কিন্তু। হ্যাঁ আমি অনেকগুলো ছবি উঠায় দিবা কিন্তু। রেডি হইছে? আচ্ছা দেখি কি ছবি উঠাইছো, দেখাও তো আমাকে একটু। এরকমই চাচ্ছিলাম, সুন্দর হয়েছে। আচ্ছা, মিমিরে অনেক সুন্দর লাগতেছে। আমি সাকিব খানের জায়গায় দাঁড়াই, তুমি আমার একটা ছবি উঠায় দাও, সুন্দর লাগবে। ও, নায়িকাকে সুন্দর লাগতেছে। নায়িকার সাথে ছবি তুলবা, ছবি আপলোড করবা। না, আমি তো বলছি জাস্ট মিমিরে সুন্দর লাগতেছে, মানে নায়ক যেমন সুন্দর লাগতেছে নায়িকারও সুন্দর। লুচ্চামি ছাড়ো না জীবনে, তাই না? আরে না, যেখানে সুন্দর মায়া দেখো ওখানে যে লুচ্চামি শুরু করো। থাকো তুমি তোমার মিমিকে নিয়ে, গেলাম আমি। আল্লাহ হাফেজ। আরে কি লো, কই যাও? আবার পিছে পিছে আসছিস কেন? যা, থাক মিমিকে নিয়ে থাক। একদম মিমির সাথে ইন্ডিয়া চলে যাবি, যা। আরে মাইয়া মানুষ করলে দোষ নাই, আমি করলেই দোষ। আবার আসছো পিছে পিছে, যাও। আরে কি হইলো, তুমিও তো সাকিব খানের লগে ছবি উঠাইলা, আমি নায়িকার লগে ছবি, মানে নায়িকাটা বাদ। এই শোনো,